গণমাধ্যম যে একটি শক্তি সেটা অস্বীকার করতে পারবেন না। আপনি যত প্রভাবশালী হোক না কেন, মামলা দিন, হামলা করুন, যাই করুন না কেন, গণমাধ্যম ছাড়া কোনো আন্দোলন টেকেনি। কোনো প্রভাবশালী তার দুর্নীতি বলুন, তার ভালো বলুন, মন্দ বলুন, সেটি গণমাধ্যমই দেখিয়েছে। ভয় দেখাবেন না আমাদের। আপনি যত প্রভাবশালী হোক, অরিন গ্রুপ যে তার কর্মকাণ্ড করছে এবং অন্যান্য যারা বড় বড় গ্রুপ আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বাধা সৃষ্টি করছে, তারা মনে রাখবেন মামলা করে কোনো লাভ নেই। মামলা আপনারা করতে পারেন, আমরা প্রতিবাদ জানাবো, আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে আপনাদের রুখে দেব। সাহস থাকে তো আপনারা, যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা দাঁড়িয়ে বেরিয়েছেন? সাহস থাকলে সামনে আসুন, কথা বলুন। আপনাদের যে বিরুদ্ধে যে আমাদের প্রতিবেদন, তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখুন। এভাবে মামলা করে হয়রানি করে কিছু হবে না। আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের শক্তি, আমাদের সততা, আমাদের কর্ম এবং আমাদের তথ্য, অতএব ভয় করুন, মামলা দিয়ে কোনো লাভ হবে না। একটি কথা আবারও বলতে চাই, গণমাধ্যমকে মামলা হামলা কোনো রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন, অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্যরে একসাথে হতে হবে। না হয় আজকে আমার সাথে যেটি হচ্ছে কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালীর সাহস হবে না কোনো টেলিভিশনের সামনে এসে দাঁড়াবো। মাত্র 40 দিন আগে 5ই আগস্ট আমরা নতুনভাবে এদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সবকিছু আমরা পেয়েছি। আমাদের এখনো মনে আছে আবু সাঈদ, মুগ্ধ সহ প্রায় 1000-এর বেশি মানুষ যেখানে শহীদ হয়েছেন। একটা নতুন বাংলাদেশের জন্য যেখানে চেয়েছেন তারা চেয়েছেন এই দেশ, তারা মুখ খুলে কথা বলবেন। আমরা সেই কথাগুলো, জনগণের যেই কথা, সে কথাই আমরা বলতে চেয়েছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলতে চেয়েছে আমরা যেখানে দুর্নীতি, যেখানে স্বজনপ্রীতি, সেখানেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা সেরকমই একটা প্রতিবেদন করেছিলাম, যে প্রতিবেদনের আমরা আক্ষরিক অর্থে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি, আমরা জানিয়েছি এবং তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। এরপরও এই ধরনের মামলা এই সময়ে, এটা তো আর আগের সময় না, এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর সামনে না হয়। শুধু ইন্ডিপেন্ডেন্ট দেশ টিভি বা কোনো টিভি বা সংবাদপত্র না, কারো বিরুদ্ধে যেন কোনো হয়রানিমূলকভাবে এই ধরনের মামলা না হয়। আমি এখানে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে জার্নালিজমের বা কোনো রিপোর্টের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকতেই পারে। যদি কেউ ভুল রিপোর্ট করে বা কোনো মিথ্যা রিপোর্ট করে, তাহলে একটা সিস্টেম আছে যে আপনি প্রেস কাউন্সিলে যাবেন, ওখানে কমপ্লেইন করবেন। সেই কমপ্লেইনের প্রক্রিয়া শেষ করার পরও যদি আপনি সন্তুষ্ট না হন, উকিল নোটিশ দিবেন, তারপর মামলা করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে এইসবের কিছুই মানা হয়নি। একটা হয়রানিমূলকভাবে আমাদেরকে মামলা করা হয়েছে, যেটা খুবই নিন্দনীয়। আমরা আশা করি আপনারা এই স্বাধীন সংবাদপত্রের পক্ষেই থাকবেন, যাতে এই দেশে সবাই তার নিজের বক্তব্য পেশ করতে পারে।